আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আজকে হলো সোমবার, মেলা বইছে জাকিরেশন রোডে। আর এত গরম, 6টার থেকে এত রৌদ্র লাগতেছিল, এখান দিয়ে রৌদ্রটা বোঝা যাচ্ছিল। আমার শ্বশুর আবার বাজার নিয়ে আসছে, ডাটা নিয়ে আসছে, তারপর শাক নিয়ে আসছে। আমি আবার রান্না করতে চলে যাবো, এটি কাইটা কুইটা তারপর রান্না বসাবো। এখানে 2 পদের মাছ আমি সুন্দর করে ভাইজা নিয়েছিলাম। শিলুন মাছ আর ভাইলা মাছ একটু হালকা ভাজা নিয়েছিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আজকাল রাত্রেও গরম পড়ছে অনেক। সকালে মনে করেন 6টা বাজে মেয়েকে দিতে স্কুলে উঠছিলাম, এত রৌদ্র আর এত গরম আমার ঘুমিয়ে আসেনি কালকে রাত্রে। পেঁয়াজটা বাজে বাজে হয়ে গেছে। পেঁয়াজটা বাজে বাজে হওয়ার পরে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে দেবো। লবণ দিলাম 2 চা চামচের মতন। তারপর হলুদ দিব 3 চামচের মতন। চামচটা ছোটো তো, এই জন্য 3 চামচ হলুদ দিব। যেমন অল্প অল্প চামচে, ছোটো চামচে অল্প ওঠে না, এই জন্য 3 চামচ হলুদ দিলাম। মরিচ দিব হলো 4 চামচ। ধইনার গুঁড়া দিব হলো 1 চামচ। এটা দিয়ে সুন্দর করে কষাবো। আমি ডাটাটা কাইটা সিদ্ধ করে নিয়েছি। যেমন ডাটা তো একটু সিদ্ধ করে নিতে হয়, আমি আবার ডাটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। যেমন ইয়াটা হয়, ডাটা আলুটা সিদ্ধ করেই খাই সবাই, আমরা সবাই তো সিদ্ধ করে। আপনারা সবাই সিদ্ধ করে খান নাকি কমেন্টে বলবেন। এখানে ডাটাটা আর আলুটা আমি দিয়ে দিলাম। ডাটা আলু দিয়ে আজকে মাছ রান্না করব। এখানে হলো সুন্দর করে আমি তরকারিটা কষাই নেব, ডাটাটা আর আলুটা কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। কোনো সময় আজকে 2-3 মাস ধরে কোনো গ্যাস যায় না, আজকে গ্যাস চলে গেছে, অল্প গ্যাসে রান্না করতেছিলাম। এখানে হলো আমি সুন্দর করে দিয়ে দিলাম মশলার ভিতরে ডাটা আর আলুটা। এখন কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন। পানিটা দিয়ে তারপরে হলো 5-6 মিনিট ঢাইকা রাখবো। ঢাইকা রাখলে উচ্চানি আইসা পরে তারপরে আমি মাছটা এখানে দিয়ে দেবো। নাহলে তো উচ্চানি না আসলে তো পানিটা গরম না হলে তো মাছটা দেওয়া যাবে না। এই জন্য মাছটা দিয়ে দিলাম। পানিটা গরম হয়েছে মতন দিয়ে দেওয়ার পরে হলো একটু 5-6 মিনিট ঢাইকা রাখবো। 5-6 মিনিট ঢাইকা রাখার পরে আমি ধইনা পাতাটা দিয়ে দেবো। এখানে ধইনা পাতাটা দিয়ে সুন্দর করে নিচে নামায় ফেলবো। ধইনা পাতা বাইলা মাছের তরকারির ভিতরে সাথে ডাটার তরকারির ভিতরে ধইনা পাতা না দিলে না ভালো লাগে না। আমার কাছে সব কিছুর ভিতরে ধইনা পাতা দেওয়া লাগে। ধইনা পাতাটা দিলে না স্মেলটা অনেক সুন্দর আসে আর গ্যারান্টি অনেক ভালো। এখানে হলো আমি ধইনা পাতাটা দিয়ে 2-3 মিনিট রেখে নামাই ফেলবো। 2-3 মিনিট রেখে নামাই ফেলে তারপরে হলো আমি আবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। তারপর দাদা ইলিশ মাছের মাথা দিয়ে একটা আজকে বৃষ্টিতে ফ্রিজ খুলে দেখি কি একটা ইলিশ মাছ আছে। মেয়েকে মাঝখানের অংশ ভাইজা দিছি, আর লেঞ্জার অংশ দিয়ে আর মাথা দিয়ে ঘন্টা রান্না করবো। এই যে ঘন্টার জন্য আমি পুঁই শাকের ডাঁটা কাইটা নিয়েছিলাম। আমার না সবসময় ঘন্টা অনেক ভাল লাগে। এখানে দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষানোর পরে হলো আর ভিডিও নিতে পারিনি, একবারে পরে আবার ভিডিও নিছি। ছেলেটার তো কান্না করে, আমার ছেলেটার তো একটু অসুস্থ ছিল। আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করছেন, অনেক ভাল লাগছিল। এখানে হলো পোশাকটি দেখছেন কেমন হয়ে গেছে, একবারে অল্প একটু হয়ে গেছে। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ যেখানে দিবেন সেখানে অনেক ভালো লাগে। এখানে হলো সুন্দর করে দিয়ে তারপর আমি একটু ঢাইকা রাখছিলাম। ঢাইকা রাখার পরে হলো এখানে চুলায় রান্না করছি ঘন্টা, এই জন্য আমি আবার উস্তা ভাজিটা দিয়ে দিলাম। উস্তাটা ভাজি করে নেব। এখানে আবার ডালটা উস্তা ভাজি হওয়ার পরে হলো ডালটা আমি সকালবেলায় রান্না করে রাখছিলাম, এখন হলো বাগার দিলাম ডালটা। এখানে হলো রান্না বাড়া শেষ হয়ে গেছে। এখানে মাছের তরকারি রাঁধছি, ডাল রাঁধছি, ভাজি করছি, ঘন্টা রাঁধছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে তারপরে হলো জাকিরেশন রোডে মেলা হচ্ছে না, সকালে যে মেলাটা দেখাইলাম এখানে আসছে। আমার জাল চলে যাবে বাবার বাড়ি, একটু এর জন্য আসছে। আমার মেয়েও আসছে, আমি দেখতেও আসছে। আর এত গরম লাগতেছিল, প্রচুর গরম লাগতেছিল, আর আমার ভাল লাগতেছিল না কেন জানি। তারপরও আসলাম, জাল বললো আসতে। এখানে অনেক কিছু বিক্রি করে, আপনি যা পাবেন সংসারের জিনিস হতে বাচ্চাদের জিনিস হতে সব কিছু এখানে বিক্রি করে।
খাবারের জিনিস হইতে অনেক কিছুই বিক্রি করে। এখানে আপনারা আসতে পারেন। এটা জাকির হোসেন রোড, মোহাম্মদপুর। যে দেখে যদি কেউ মোহাম্মদপুরের, আপনারা আসতে পারেন এই মেলাটায় সব কিছু। আমি আবার একটু লেস কিনলাম, জামায় লেস দিব তো, জামা কিনছিলাম, রেডিমেড জামায় লেস দিব তো, তাই হলো একটু লেস কিনলাম। এখানে লেসও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, অনেক ভালো লাগে। এখানে সুন্দর করে আমি আবার ভিডিও করতেছিলাম, ভাইয়ারা বলে করেন ভিডিও। এরপর আমি আবার ভিডিও করে দেখাচ্ছিলাম কি সুন্দর। এখানে বললাম সব কিছু পাওয়া যায়, এভরিথিং অনেক কিছুই পাওয়া যায়। আমার তো অনেক ভালো লাগতেছিল এই মেলাটা বসলে, অনেক ভালো লাগে। পর্দাটি অনেক সুন্দর, মেন হলো পর্দাটি, তারপরে কম্বল এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার কাছে অনেক ভালো লাগে কম্বলটি, পর্দা, তারপরে পিচ্ছিদের জামা কাপড়। এখানে আপনারা মনে করেন না যে গরিব মানুষই আসে, এখানে গরিব বড়লোক সবাই আসে। এখানে শাড়ি পাওয়া যায়, যাবতীয় সব পাওয়া যায়। এখানে শাড়িও একটু কম দামে পাওয়া যায়। এখানে গরিব বড়লোক সবাই আসে, কাচের জিনিস পাওয়া যায়, সব কিছুই সংসারের একটা মহিলাদের সংসারে যা লাগে সবই এখানে পাওয়া যায়।